তারেক রহমান বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু কেন যেন মনে হয় তারেক রহমানের নিজস্ব কোনো প্ল্যান আছে, ব্যাপারটা এমন নয়। তিনি কোনো একটা প্ল্যানের অংশ। বাংলাদেশের শিক্ষার্থীরা তারা কোন দিকে গিয়ে তাদের রাজনীতিকে তারা দাঁড় করাবে, কেমন হবে বাংলাদেশের ছাত্র রাজনীতি, কেমন করে বাংলাদেশের শিক্ষার্থীরা এদেশের রাজনীতিতে অবদান রাখবে, বাংলাদেশের রাজনীতিকে ঠিক পথে রাখার কাজটা করবে, ঠিক সেই সময়টাতে এদেশের কিছু বীর, এদেশের কিছু মেধাবী শিক্ষার্থীরা একত্রিত হয়ে জাতীয় ছাত্র শক্তির কার্যক্রম শুরু করেছিল আজকের এই দিনে ঠিক 1 বছর আগে। আপনাদের কাছে আমাদের সেটাই প্রত্যাশা, এই বাংলাদেশের ইতিহাসের পরতে পরতে ছাত্ররাই বাংলাদেশকে পথ দেখিয়েছে। ছাত্র রাজনীতি বাংলাদেশের রাজনীতির অধিপথকে নির্ধারণ করেছে। ঠিক সেই ইতিহাসের গুরুদায়িত্ব জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দকে, বাংলাদেশের কোনাকাঞ্চিতে থাকা জাতীয় ছাত্র শক্তির প্রত্যেকজন কর্মীকে সেই গুরুদায়িত্ব বহন করতে হবে। আপনাদেরকেই বাংলাদেশের রাজনীতি ঠিক করা, বাংলাদেশের প্রত্যেকটা জায়গাকে রাজনৈতিক যে সহাবস্থানের বিষয়গুলো আছে সেটাকে নিশ্চিত করার জন্য জাতীয় ছাত্র শক্তির আপনারা যারা নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে কাজ করে যেতে হবে। এই বাংলাদেশে 24 অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করেছিলাম, আমরা যে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র কাঠামোকে সাজাতে চেয়েছিলাম, 24 গণহত্যার যে বিচার আমরা প্রত্যাশা করেছিলাম, তার জন্য জাতীয় ছাত্র শক্তিকে মাঠে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কেননা আমরা খেয়াল করে দেখছি 12 তারিখে নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বিএনপি সরকার তারা বিচারের ক্ষেত্রে এবং সংস্কারের ক্ষেত্রে তারা একটা গা ছাড়া মনোভাব নিয়ে তারা অগ্রসর হচ্ছে। তারেক রহমান বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু কেন যেন মনে হয় তারেক রহমানের নিজস্ব কোনো প্ল্যান আছে, ব্যাপারটা এমন নয়। তিনি কোনো একটা প্ল্যানের অংশ। কেন যেন মনে হয় তারেক রহমানের মন্ত্রিসভা দেখলে মনে হয়, তারেক রহমানের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেখে মনে হয় তিনি কারো কাছে জিম্মি হয়ে আছেন। এই জিম্মি দশার বাংলাদেশে আমরা চাই না। 24 অভ্যুত্থানের আগে পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে জিম্মি করে রেখেছিলেন। 24 অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগানের মধ্য দিয়ে 24 অভ্যুত্থানে অংশগ্রহণ করে জীবন দিয়ে বাংলাদেশকে যেমন হাসিনার কবল থেকে মুক্ত করেছিল, তেমনইভাবে দিল্লির আধিপত্য থেকে মুক্তি করার দিকে বাংলাদেশকে অগ্রসর করেছিল। ঠিক এখনকার এই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কারো কাছে জিম্মি হয়ে থাকবেন, বাংলাদেশকে কোনো একটা ভিতরগত শক্তি, কোনো বহিঃশক্তি বাংলাদেশকে পরিচালনা করবে, তিনি তার মতো করে বাংলাদেশকে পরিচালনা করতে পারবেন না। তিনি দেখাতে চাইবেন এক, কিন্তু তার প্রতিষ্ঠানগুলো সাজাবেন আর একভাবে। তিনি নিজে চলবেন সিম্পল লাইফ লিড করে, আর বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এমন ব্যক্তিদের কাছে করায়ত্ত হয়ে যাবে যারা বাংলাদেশকে লুটপাট করবে, বাংলাদেশকে খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। এমন ধরনের একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হবে, সেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। সরকার গঠনের অল্প কিছু সময় অতিবাহিত হয়েছে, বিএনপি যেসব সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার হিসেবে, এবং রাজনীতিতে বিএনপির নেতাকর্মীরা যে ধরনের পরিবেশ তৈরি করেছে, তাতে দেখা যায় সামনের দিনে বিএনপি এই বাংলাদেশকে পরিচালনা করবে সেই ধরনের যোগ্যতা দক্ষতা বিএনপি সরকারের নাই। সেটা 10 দিনের সরকারি, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। অতএব এই সামনের দিনের বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির দিকে তাকিয়ে আছে, জাতীয় ছাত্র শক্তির দিকে তাকিয়ে আছে। বাংলাদেশে যে দ্বিদলীয় বৃত্তি তৈরি করা হয়েছিল, সেই দ্বিদলীয় বৃত্তের আওয়ামী লীগ বাংলাদেশ ছাড়া হয়েছে। বিএনপি যা আচরণ করছে, এই আচরণের উপরে যদি তারা অটল থাকে, বাংলাদেশের জনগণ এই দ্বিদলীয় বৃত্তকে ভেঙে চুরমার করে দেবে ইনশাআল্লাহ। সেজন্য বাংলাদেশের নতুন রাজনীতিতে জাতীয় ছাত্র শক্তিকে নতুনভাবে ভূমিকা পালন করতে হবে।